কথা বলি। আমার কাছে মিডিয়ার ভাইরাস একটা বিষয় জানতে চাওয়া হয়েছে, বাংলাদেশের একটা বিতর্কিত বিষয়, এটা বলে আমি আজকের আলোচনা শেষ করব। বাংলাদেশের একটা বিতর্কিত বিষয়, বাংলাদেশের একজন স্কলার যার নাম হলো আবু তোহা আদনান। আপনার নামটা শুনেছেন? আবু তোহা আদনান। আবু তোহা আদনানের বিরুদ্ধে কিছু অভিযোগ আনছে তার স্ত্রী বা তার সহধর্মিনী। অভিযোগ আনছে যে তার প্রতি অত্যাচার করা হয়েছে, তার প্রতি এমনি করে প্রচুর কঠোরতা দেখানো হয়েছে। বলতে চাচ্ছে আবু তোহা আদনান পরকীয়ায় লিপ্ত। এই অভিযোগ এনে আবু তোহা আদনানকে মেলান করার একটা চেষ্টা হচ্ছে, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে। আর কিছু কিছু আলেম ওলামা দেখছি এটা নিয়ে আবু তোহা আদনানের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে। ভাই আপনাদেরকে একটা কথা বলছি, এই বর্ধমানের হযরত মাওলানা শওকত সাহেবের নাম আপনারা শুনেছেন? শওকত সাহেব উনি বলেন মেয়েদের 18 কলা নয়, মেয়েদের হলো 36 কলা। কত কলা? আশ্চর্য, আমরা শুনেছি এতদিন 18 কলা, হুজুর বলছেন 36 কলা। বলে কেমন কলা শুনবে? বলে মাওলানা সাহেব দোকান দিয়ে বা কারোর বাড়ির পাশ দিয়ে যাবে, মেয়েরা চোখ মারবে, মেয়েরা চোখ মারবে, চোখ মেরে ছেলেদের বলবে মাওলানা সাহেব আমার চোখ মেরেছে, ব্যাস কান্না শুরু। ও এমন অভিনয় করবে, আরো যে কটা মধ্য বেটা ছেলে সেখানে থাকবে, সবাই এক জায়গায় বলবে নে মাওলানা সাহেবের প্যান্ট জামা লুঙ্গি আন্ডার প্যান্ট যা সব খুলে নেবে। চোখ মেরেছে কে? মেয়েটা। এখন সমাজ এমন একটা জায়গায় এসে গেছে, মানে মহিলারা এরা যে হিবালাতু শায়াতিন, শয়তানের জাল, এ কথাটা মাথায় রাখা দরকার। একটা মেয়ে কারোর বিরুদ্ধে, কোনো আলেমের বিরুদ্ধে অভিযোগ করছে বলেই আমরা সমানে তার বিরুদ্ধে নিন্দা করব, কটূক্তি করব, অফলাইন অনলাইনে তার সমালোচনার ঝড় তুলব, এটা কখনো মেনে নেওয়া যায় না। মেয়ে বলে যে সব সত্যবাদী, সব সত্য কথা বলছে, এটা কখনো বিশ্বাস করার মতো নয়, বিশ্বাস করাও ঠিক না ভাই। কারণ পৃথিবীতে আল্লাহ রাসূল বলেছে উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা মহিলাদেরকে আমি রাসূল রেখে যাচ্ছি। এই ফিতনা, এদের চেয়ে বড় কোনো ফিতনা জমিনে আর দ্বিতীয় আমার উম্মতের মাঝে নেই। অর্থাৎ মেয়েদের থেকে সাবধান হতে হবে। প্রত্যেকটা আলেম, একটা আলেম অন্যায় করেছে বলে আপনি সব আলেমকে দোষারোপ করবেন? ভাই আলেম হোক, হুজুর হোক, বক্তা হোক, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন থাকে, থাকে না? থাকে না? ওই ব্যক্তি জীবনে একজন আলেম, একজন দায়ী, একজন স্কলার। এই আবু তোহা আদনান একজন জেনারেল শিক্ষিত, একজন জেনারেল শিক্ষিত মানুষ। উনি তার লেকচারগুলো, বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে খুব সমুদ্রিত হয়েছে। মানুষ তার বক্তব্যগুলো ফলো করে, শোনে, মানুষের ভালো লাগে, অনেক মানুষ উপকৃত হয়েছে, অনেক ছেলে মেয়ে হেদায়েত পেয়েছে, আলহামদুলিল্লাহ ভাই। কিন্তু যে বিষয়টা নিয়ে তার প্রতি অভিযোগ আনা হয়েছে যে উনি নাকি পরকীয়ায় লিপ্ত, ওনার বইয়ের প্রতি উনি নাকি খুব কঠোর, উনি খুব অত্যাচার করেছে, জি, এই যে অভিযোগগুলো আনা হচ্ছে এর সত্যতা আমাদের কাছে নেই। আর সত্য প্রমাণ না নিয়ে কারো বিরুদ্ধে কোনো কিছু বলাও ঠিক না। একটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে সেটাই প্রচার করে। সে যা শোনে, সে যা শোনে সেটাই প্রচার করে। আপনি একটা কথা শুনলেন একজনের নামে, আমি এখান থেকে ওয়াচ করে চলে যাচ্ছি, কেউ আমার নামে ফোন করে বলে দিল, বা কেউ বলল ও তো কি বলে ভণ্ড হুজুর, হুজুর হুজুর না, ও তো ভণ্ড হুজুর। হ্যাঁ, এ তো বলে হ্যাঁ রে তোরা কারে নিয়ে এসেছিলি রে, এ তো ভণ্ড হুজুর রে, সব বলাবলি শুরু হয়ে গেল। কোন শালা নিয়ে এসলো বলতো, কে তাকে খোঁজা হবে। কথা বুঝতে পেরেছে ভাই? যে বলে দিল আর যে শুনলো, এর তো উচিত হবে যে কথাটা বলছে যে সত্য কথা বলছে কিনা সেটা জাস্টিফাই করে যদি বলবার প্রয়োজন হয় তবে বলবে। আর যদি একান্ত প্রয়োজন হয়, সবচেয়ে উত্তম হলো কোন মানুষের দোষ ত্রুটি পেলে সেটাকে গোপন রাখবে। দোষ ত্রুটি পেলে কি রাখবে? গোপন রাখবে। আমরা গোপন রাখি না ওপেন করে দিই? জোরে বলেন, ওপেন করে দিই না। আল্লাহ রাসূল বলছে কেউ যদি কারো দোষত্রুটি, কোনো মুমিন, কোনো মুসলমান ভাইয়ের দোষত্রুটি গোপন রাখে, তো কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর দোষত্রুটি গোপন রেখে আমার আল্লাহকে গোপনে গোপনে তার দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আরবের মাটিতে সবচেয়ে বড় কবি যিনি জন্ম নিয়েছিল তার নাম ইমরাউল কায়েস। ও এত বড় কবি, এত বড় কবি, ওর মতো কবি ইসলামের ইতিহাসে আরব আলাদের মধ্যে আর কেউ জন্ম নেয়নি। ওই ইমরাউল কায়েস আল্লাহর নবী দুনিয়ায় আসার 40 বছর আগে মারা গেছে, কিন্তু ইমরাউল কায়েসের বোন তখন পৃথিবীর মধ্যে বেঁচে আছে। ইমরাউল কায়েসের বোনও বড় লেখিকা,
বড় সাহিত্যিকা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এদের একটা প্রতিনিধি দল গেল, চলো আমরা ইমরাউল কায়েসের বোনের কাছে যাই। গিয়ে বলছে, শোনো বোন, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত প্রলোভন দেখানো হয়েছে, এত প্রলোভন দেখিয়েছি, বলেছি টাকা লাগলে টাকা দেব, সুন্দরী নারী চাইলে নারী দেব, মক্কা মদিনার নেতৃত্ব চাইলে নেতৃত্ব দেব, তোমাকে নেতৃত্ব দাতা বানাবো, তুমি শুধু কলেমা প্রচারটা বন্ধ করে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জবাব দিয়েছিলেন, লাউ আন্না কুরাইশান ওয়াজাতাশ শামসা আলা ইয়ামানি ওয়াল কামারা আলা ইয়াসারি। চাচা, তুমি মক্কাবাসীদেরকে বলে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে আমাকে প্রলোভন দেখাই, দুনিয়ার অর্থের প্রলোভন দেখাই, দুনিয়ার নারীর প্রলোভন দেখাই, নেতৃত্বের প্রলোভন দেখাই। আরে তো দুনিয়া, দুনিয়ার টাকা তো টাকা, ওদের দ্বারাই যদি সম্ভব হয়, ওরা যদি আমার এক হাতে আসমানের সূর্য এনে দেয়, অপর হাতে যদি আসমানের চন্দ্র এনে দেয়, তারপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার থেকে এক বিন্দু বিসর্গ দূরে সরব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো এতদিন আমরা কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুখতে পারিনি, একটাই লাস্ট চান্স, এই লাস্ট চান্স। এখন একটাই সূরার অনুরূপ নকল যদি বানিয়ে দাও, তো আমরা জয়ী হয়ে যাব, ইসলাম মিথ্যা প্রমাণিত হবে। চলো, যত ইনাম লাগে তোমাকে দেওয়া হবে। ও ইমরাউল কায়েসের বোন, তুমি তো বড় সাহিত্যিকা, বড় কবি, চলো একটা কোরআনের ছোট্ট সূরার অনুরূপ নকল সূরা তোমরা বানিয়ে দেবে। ইমরাউল কায়েসের বোনকে এমনি করে তাকে নিয়ে যাওয়া হলো কাবা শরীফের দেওয়াল বোর্ডের সামনে, তাকে নিয়ে যাওয়া হলো। এদিকে মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন। ইমরাউল কায়েসের বোনকে নিয়ে যাওয়া হলো, এদিকে মনোযোগ দিতে বলছে, ওইদিকে দেখছে, পানি দেন তো পানি খাই। এদিকে মনোযোগ দিতে বলছে, ওইদিকে দেখছে, কেন বাবা? আমি যে বলছি এদিকে মনোযোগ দেন, সব এদিকে পিছন থেকে ঘুরছে, কেন? পিছন থেকে কি আছে? আরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ইমরাউল কায়েসের বোনকে যখন কাবা শরীফের দেয়ালের সামনে নিয়ে যাওয়া হলো, আল্লাহর এই 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসারের অনুরূপ নকল করবে। তো তাফসীরের কিতাব এসেছে, ঐতিহাসিকগণেরা লিখেছেন যে ইমরাউল কায়েসের বোন এই সূরা কাউসারের 3টে আয়াতের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে, তাকিয়ে আছে, অনেকক্ষণ তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে পাচ্ছে না যে কি এর বিকল্প আছে, কি এর বিকল্প বানাবে, কিভাবে নকল করবে। ও তো নকল করতে পারলো না, বলকে উল্টা সেখানে লিখে দিল, আল্লাহ, আজও লেখা আছে, ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার, খোদার কসম করে বলি, এই কিতাব, এটা পৃথিবীর কোনো মানুষের বাণী হতে পারে না, এটা কালামে ইলাহি, এরা স্রষ্টা প্রদত্ত বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্রষ্টার বাণীর কখনো কোনোদিন নকল হতেও পারে না। এতে গেল আল্লাহর নবীর যুগ। আল্লাহর নবী চলে যাওয়ার 450 বছর পর আব্বাসী যুগ পৃথিবীতে প্রতিষ্ঠিত। ওই আব্বাসী যুগের একজন সবচেয়ে বড় লেখক, যার নাম হলো আব্দুল্লাহ মুকাফফা। নামটা শুনে মুসলমান মনে হচ্ছে না? হ্যাঁ না বলেন, মুসলমান মনে হচ্ছে না? কিন্তু আব্দুল্লাহ মুকাফফা কোনো মুসলমান নয়, এ হলো একজন অগ্নি উপাসক, যাকে বলা হয় মাজুসি। এই আব্দুল্লাহ মুকাফফা এত বড় ফ্যাকাল্টির লেখক, এর লেখা একটা কিতাবের নাম হলো কালিলা ও দিমনা। নামটি মনে রাখবেন। যারা এমএ করে, এমএ ওয়ালারা এর লেখা কিতাব পড়তে পারে না। যারা পিএইচডি হোল্ডার, মানে যারা ডক্টরেট করে, কথা বুঝতে পারছেন না, পারেন না, যারা ডক্টরেট করে তাদেরকে আব্দুল্লাহ মুকাফফা লেখা এই কালিলা ও দিমনা নামে কিতাবটা পড়তে হয়। ভাই,
তো আব্দুল্লাহ মুকাফফাকে একদিন বাদশা ডেকেছেন বাদশা ডেকে বলছে, এই আব্দুল্লাহ মুকাফফা, তুমি শোনো, তুমি তো পৃথিবীতে অনেক কিতাব লিখেছো গো, তোমার লেখা কিতাব পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তোমার লেখা কিতাবগুলো পৃথিবীর বিভিন্ন কলেজে পড়ানো হয়, তুমি তো অনেক বড় একজন লেখক, কই তুমি আল্লাহর কিতাবের মোকাবিলায় কোনো কিতাব লিখতে পারো না? আচ্ছা, আব্দুল্লাহ মুকাফফা 7-5 না ভেবে, আগে পিছে না ভেবে বলল, হ্যাঁ আমি আল্লাহর কোরআনের মোকাবিলায় কিতাব লিখতে পারি। নাউজুবিল্লাহ। বলে কি করতে হবে? বলে আমাকে 2 বিলিয়ন ছাত্র দাও, আমি মুখ থেকে ইশারা করব, বলবো না, আমার ইশারা শুনেই ওরা লিখে ফেলবে। 1 নাম্বার 2, আমাকে নিরিবিলি একটা ঘর দাও, যে ঘরে ওই 2 জন সহযোগী লেখক থাকবে আর আমি থাকবো, আমরা দুজনেই আমি বলবো আর ওরা লিখবে, ব্যাস ওই রুমে আর কেউ থাকবে না। তো রাজকীয় ভাবে 2 জন লেখক দেওয়া হলো, সহকারী রাইটার, আর একটা নিরিবিলি ঘর দেওয়া হলো। 3 মাস ওই ঘরের ভিতরে আব্বাসী যুগের সবচেয়ে বড় লেখক, নাম তার আব্দুল্লাহ মুকাফফা। ওই আব্দুল্লাহ মুকাফফা করলেন কি, 6 মাস ধরে ওই ঘরের ভিতরে একটা কিতাব লিখলেন আল্লাহর কোরআনের মোকাবিলায়। কোরআনের মতো তো কোরআন হয়নি, মোটামুটি একটা মোটামতো কিতাব আরবি ওয়ার্ড বানিয়ে বানিয়ে নিয়ে বার হয়েছে। তো জনগণ বলছে 6 মাস পরে কোরআনের মোকাবিলায় যখন কিতাব লিখে আব্দুল্লাহ মুকাফফা যখন এই ঘর থেকে বার হয়েছে, জনগণ মনে করছে, দেখছে যে আব্দুল্লাহ মুকাফফার চেহারা আর চেহারা নেই, যেন একটা পাগলে রূপান্তরিত হয়েছে। চুলগুলো সব উস্কো খুস্কো, চোখগুলো লাল, নখগুলো বড়, চেহারা একটা মলিন, একটা অস্থিরতা ভাব, কঠিন পরিস্থিতি। কিন্তু হাতে আছে একটা আরবি কিতাব, যাচ্ছে কোথায়? রাজার রাজ দরবারে গেলে তো অনেক পুরস্কার পাবে। অনেক ব্যক্তি আছে দেখবেন আরবি লেখা পেলেই চুমু খায়, তুলে খায় না। বাঙালি অনেক আছে, মক্কা মদিনে হজ করতে গেছে, এখন কেউ আরবিতে গালাগাল লিখে দিয়েছে, গালাগালি, কাউকে লাভ লিটার দিয়েছে, এ সেটা তুলে চুমু খাবে। এ তো জানে না যে ওটা লাভ লিটার। ওখানে মানুষ তো আরবিতে লাভ লিটার লেখে। হ্যাঁ না বলে, ওই যে একটা ঘটনা আছে না, বলে ইমাম সাহেব ইমামতি করতে গেছে, প্রথম দিনে সূরা ইয়াসিন ধরেছে, ইয়াসিনুল কুরআনিল হাকিম। তো বলছে কি রে, আমাদের সেক্রেটারি সাহেব, ওর নাম ইয়াসিন আর বাপের নাম হাকিম, তো প্রথম দিনে বাপ বেটা দুজনের নামে সূরা, আর আমি কেশের, আমি বাদ, চলবে না ইমাম সাহেব, পরের সপ্তাহে আমার নামে সূরা পড়তে হবে। আশ্চর্য, তোমার নামে সূরা কোথায় পাবো? তোমার নাম কি বলে? আমার নাম বাবর, মোহাম্মদ বাবর আলী। তো কোরআনের সব জায়গায় খুঁজে দেখছে, কোরআনের কোথাও বাবর আলী নেই, কোরআনে কোথাও বাবর আলী নেই। তা কি করবো? একটা দোয়া বানিয়েছে। বলে শোনো, ও নামাজে পড়তে পারবো না, ছোট সংক্ষেপ, দোয়াতে বড় করে দোয়া করে দেবো তোমার নামে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সবার নাম। তবে তাই করো, নামাজে না হয় অন্তত দোয়াতে বাপ দাদার নামটা বলো। এখন দোয়া ধরেছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমারুন। এ বলছে আল্লাহুম্মা আমিন, আমার তো 14 গোষ্ঠী সবার নামে দোয়া হচ্ছে। এখন 2-1টা লোক একটা আরবি জানতে, বলে তুমি কি দোয়া করেছো? জীবনে হাদিসে নেই, কোরআনেও নেই, কেমন দোয়া? সারা জীবন নামাজ পড়ছি, কোনোদিন শুনলাম না, আর এই দোয়া তুমি কোথায় পেলে? তাও আমাদের কেশিয়ারের বাবর আলীর নামে, তো সাংঘাতিক ব্যাপার গা, কোথায় পেলে? বলছে দোয়ার মানেটা বলবো না, ওটা বলা যাবে না, বললে আমার পিঠে চামড়া থাকবে না। বলে কোনো ভয় নেই, তুমি বলো, যা হয় হবে, আমরা তোমার পিছনে আছি। বলে এই ব্যাপার, আমি ইয়াসিন পড়েছি আর হাকিম পড়েছি, তা বলছে আমার নামে সূরা লাগবে, তা আমি দোয়াটের বানিয়েছ, তার মানেটা বল। বলছে ইয়া বাবর আনতা কালবুন, বলে বাবু তুই একটা কুকুর, ও আবুকা খিনজির, বলে তোর বাপ একটা শুয়ার, ও জাদ্দুকা হিমারুন, আর তোর দাদা হচ্ছে একটা গাধা, ফাইন্নাকা লাযাহিলুন, আর তোর 14 গোষ্ঠী সব জাহিল। আরে পিছন থেকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, অবস্থা দেখেন। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী, দেখেন পরে হচ্ছে
মাওলানা আতাউল্লাহ শাহ বুখারীর নাম আপনারা শুনেছেন, অনেক বড় হাদিস বেত্তা। জি, ওনার জামানায় একজন শিয়া আলেম ছিল, খুব বড় শিয়া আলেম, শিয়াপন্থী আলেম, যার নাম কালবে আলী খান। কালবে আলী খান। আপনাদের এই আশপাশে মানে শিয়াদের কিছু প্রভাব আছে, আছে না নেই? আছে না, দূরে হলেও আছে। এখানে শিয়াদের বড় বড় প্রোগ্রাম হয়। আমি যখন মুহররমে মাহফিলে এসেছিলাম, দেখছি রাস্তায় বড় বড় মারা, ব্যানার মারা, দেখে মনে হয় যে ওরা শিয়া। যাই হোক, তো মাওলানা আতাউল্লাহ শাহ বুখারীর সময় খুব বড় শিয়াদের একজন আলেম, যার নাম কালবে আলী খান। এর নামের অর্থ যে হযরত আলীর কুকুর বা আলীর কুকুর। তো কালবে আলী খান এও জানে যে মুসলমানদের একজন বড় আলেম আছে, তার নাম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী। জি, তো ইনিও জানে উনি বড় ব্যক্তি, ও জানে যে ইনি বড় ব্যক্তি। তো একদিন আল্লাহর কিষান একটা বাসের মধ্যে একটা সফরে এই কালবে আলী খানের সঙ্গে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারীর দেখার পাশাপাশি বসে তো বলছে, জিজ্ঞাসা করছে আপনার নাম ক্যা, আপনার নাম কি? তা বলছে আমার নাম কালবে আলী খান। বলে কেন এই নাম কেন তুমি রেখেছো? আলীর কুকুর এ নামের অর্থ? বলছে আমার বাপে বড়রা বলেছে, আমার ওস্তাদরা বলেছেন যে আলীর কুকুর হলে আল্লাহ রহমত দেবে, স্পেশাল কিছু রহমত আল্লাহ খাসভাবে দেবেন, সেজন্য আমি আমার নাম রেখেছি কালবে আলী খান। বলে আল্লাহর কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, জালিল হচ্ছে, লজ্জিত হচ্ছে, তাড়া খাচ্ছে, কেউ হাড় দিচ্ছে না, খেতে দিচ্ছে না, আল্লাহর কুকুর অসম্মানিত হচ্ছে, আর তুমি আলীর কুকুরে তুমি আল্লাহর খাস রহমত পাবে? তো জালিল হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, লাজবাব হয়ে গেছে। সত্যি তো তাই। ওই যারা ঘুরছে রাস্তাগুলো, কার কুকুর? আল্লাহর কুকুর না, আল্লাহর কুকুর। আর তুমি আলীর কুকুর, আল্লাহর কুকুরকে আল্লাহ দিচ্ছে না, তুমি আলীর কুকুর তোমাকে দেবে? নিজের কুকুর খেতে পাচ্ছে না। বলছে হযরত আমি তো লাজবাব হয়ে গেছি, তা আপনার নামটা বলেন। বলে আমার নাম খিনজুরুল্লাহ। খিনজুরুল্লাহ মানে কি জানেন? বলে আল্লাহর শুয়ার। বলছে এটা আবার নাম হয় নাকি? বলে এটা নাম হয় না, তা কালবে আলী খান নাম হয় নাকি? বলছে তুমি যদি কালবে আলী খান হয়ে আল্লাহর আলীর কুকুর হয়ে যদি তুমি রহমতের আশা রাখো, তুমি আমি আল্লাহর শুয়ার হয়ে রহমতের আশা রাখতে পারবো না? বলে আল্লাহ যখন আলীর কুকুরকে রহমত দেবে, তার অনেক আগে তার নিজের খিনজিরকে মানে শুয়ারকে আল্লাহ আগে রহমত দেবে, তাই আমি আমার নাম রেখেছি খিনজিরুল্লাহ। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী এত বড় ব্যক্তিত্ব ভাই, শিয়া আলেম সেখানে কালবে আলী খান লাজবাব হয়ে গেছে, জালিল হয়ে গেছে, অসম্মানিত হয়ে গেছে, আর মুখ থেকে কোনো উত্তর আসেনি। আপনারা জানেন যে গোলাম আহমদ কাদিয়ানী বলে একজন জাহেল, মিথ্যুক, কাযযাবী, সে নবী দাবি করেছিল। সে বলেছিল আমার নাম গোলাম আহমদ, তো আমার নামের প্রথম অংশ গোলামটা কেটে দাও, নামের শেষ অংশ থাকছে আহমদ। তো আহমদ অর্থ আল্লাহ রাসূল বলেছে আমার পর একজন নবী আসবে, একজন বার্তাবাহক আসবে, তিনি তার নাম হবে আহমদ, তো আমি সেই আহমদ। তো হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী সেখানে গিয়ে বললেন, শোনো, তুমি যদি তোমার নামের প্রথম অংশ কেটে নবী হতে পারো, তা আমার নাম আতাউল্লাহ, তা আমার নামের প্রথম অংশ আতাটা আমি কেটে বাদ দিচ্ছি, তাহলে আমি হচ্ছি আল্লাহ। আর আমি আল্লাহ হয়ে বলছি, তোমার মতো মূর্খ আর জাহেল নাদানকে আমি নবুয়াতি প্রদান করি নাই। লাজবাব হয়ে গেছে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারীর কাছে। এটা হলো আমলে রহমানি। আমলে কি? রহমানি। শয়তানের বুদ্ধি অনেক, কিন্তু কখনো আমলে রহমানির কাছে শয়তানি ব্রেন বা শয়তানি বুদ্ধি টিকতে পারবে না। ভাই বাবাজি, যে কথা বলছিলাম, ওই যে আব্বাসী যুগের সবচেয়ে বড় লেখক আব্বাসী যুগের সবচেয়ে বড় লেখকের নাম কি বলছিল? আব্দুল্লাহ আল মুকাফফা, তাই তো নাকি? অগ্নি উপাসক। 6 মাস ধরে কোরআনের মোকাবিলায় কিতাব লিখে যাচ্ছে রাজার রাজদরবারে, গেলেই পুরস্কার পাবে। কোরআনের মোকাবিলায় কিতাব লিখেছে। আল্লাহর বান্দা মুসা বুকালবে আল্লাহর কোরআনের মোকাবিলায় কিতাব লিখেছে বন্ধু। ওই কিতাব লেখার পরে আব্দুল্লাহ আল মুকাফফা কদম তুলে চলে যায়। ওরে আল্লাহর বান্দা কোথায় যায়? কোথায় যায়? রাজার রাজ দরবারে যায়। রাজা রাজ দরবারে গেলে রাজা অনেকে
নাম দেবে, অনেক পুরস্কার তাকে দেবে। আল্লাহর বান্দা মুসা বুকালবে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাই ওই রাস্তার এক পার্শ্ব দিয়ে ছোট্ট একটা ঘরের ভিতর থেকে একটা ছোট্ট বাচ্চা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে, গুনগুন গুনগুন করে মধুর সুরে আল্লাহর বান্দা তেলাওয়াত করে। ওয়াকিলা ইয়ারজুবুল আইমাকি, ওয়াকিলা ইয়ারজুবুল আইমাকি, আল্লাহর বান্দে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে। আল্লাহর বান্দা মুসা বুকালবের কানে যখন ছোট্ট হাফেজে কোরআনের মুখনিসৃত কোরআন যখন ওর কানে এসে পৌঁছে যায়, আব্দুল্লাহ মুকাফফা তখন অস্থির হয়ে যায়, ওর শরীরে একটা জ্বালা তৈরি হয়ে যায়। এই বান্দা ছটফট করে আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে শায়িত হয়ে যায়, জমিনে শুয়ে পড়ে। এমন সময় সঙ্গীদেরকে বলে বাদা দালিক, ওই বাচ্চাটাকে আবার কোরআনুল কারীম পড়তে বলো। আল্লাহর এই বান্দা হাফেজে কোরআন আবার গুনগুন করে মধুর সুরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওয়াকিলা ইয়া আরযুবুল আইমাকি ওয়া ইয়া সামাউ আকলিই, ওয়া ইয়া সামাউ আকলিই। আল্লাহর বান্দা হাফেজে কোরআন যখন এক আয়াতে কারিমার মুখনিসৃত আয়াতে কারিমা ওই ব্যক্তি আব্দুল্লাহ মুকাফফার কানে যখন পৌঁছে যায়, আব্দুল্লাহ মুকাফফা সঙ্গীদেরকে বলে এই সঙ্গীরা একটু আগুন নিয়ে এসো, আগুন নিয়ে আসা হলো। আল্লাহর বান্দা আব্দুল্লাহ মুকাফফা সমাজ পরিশ্রম করার পরে আল্লাহর কোরআনের মোকাবিলায় যে কিতাব লিখেছিল ওই কিতাবে আগুন ধরিয়ে দেয় আর চিল্লে চিল্লে আওয়াজ করে বলে আল্লাহ ইন্না হাদা লাইসা মিন কালামিল বাশার, ওয়াল্লাহি লাসউ লিহাদিন মিনাল বাশার আইয়াতি বিমিসলি লিহাযাল কিতাব। আমি আব্দুল্লাহ মুকাফফা আল্লাহ নামের কসম করে বলি না, এটা পৃথিবীর কোন মানুষের লেখা কালাম নয়, এটা নিশ্চিত করে স্রষ্টা পদার্থ কালাম ইলাহি, এটা আল্লাহর প্রেরিত বাণী। আর আমি আব্দুল্লাহ মুকাফফা বলে দিলাম এই আল্লাহর প্রেরিত বাণী, আল্লাহর কালামের নকল করা এই পৃথিবীর জমিনে কোন মানুষের পক্ষে কিয়ামতের সকাল পর্যন্ত সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ভাই দেখতে দেখতে আমি 1:19 পর্যন্ত বলে ফেললাম। আপনারা, আমি শুনেছি এখানে আসার পরে একটা ঝামেলা এখানে তৈরি হয়েছে এই জলসাটাকে কেন্দ্র করে। ভাই আমার নানার নাম হচ্ছে হযরত মাওলানা শামসুদ্দৌলা সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন, যার আব্বাজি ছিলেন হযরত মাওলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি দাদা হুজুর পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি 6 নম্বর খলিফা তৎকালীন সময়ে। তো ওনার লেখা ফুরফুরা সিলসিলার পক্ষে অনেক কিতাবাদি আছে। আমার নানার কথা বলছি। আমার নানা জীবনের একটা সময় উনি এই তবলিগ জামাতি ওয়ালাদেরকে ক্যানিং দক্ষিণ 24 পরগনার বুকে সর্বপ্রথম উনি ওনার এলাকায় অনুমতি দিয়েছিলেন যে তোমরা তবলিগ জামাতের কাজটা এখানে করো। কথা শুনছেন ভাই? কিন্তু যারা এই তাবলিগ জামাতি ভাইরা আছেন দিনের দাওয়াত দিচ্ছেন, ভালো কথা, এক একটা সিস্টেমে এক একজন দাওয়াত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনের এই মজলিসের কথা, কোরআনের কথা, আল্লাহর দ্বীনের কথা, এই যে কোরআনের মাহফিল এখানে কায়েম হয়েছে প্রতিদিন, ভাই এই মাহফিল গোটা পৃথিবীতে হচ্ছে। এই মাহফিলে ওলামারা কথা রাখছেন, খাস করে ওলামারা আলেমরা, যাদেরকে বলা হয়েছে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পরে নবীদের উত্তরসূরি, আল্লাহ তার রাসূলের উত্তরসূরি আলেম উম্মতের আলেমদেরকে বানিয়েছেন। কেন? নবীরা কি টাকা পয়সা রেখে গেছে, ধন সম্পত্তি রেখে গেছে? না, ধন সম্পত্তি রাসূল কিংবা কোন নবী রেখে যাননি। নবী যেটা রেখে গেছেন সেটা হলো দায়িত্ব আর ইলমের, আল্লাহর রাসূলের উত্তরসূরি ওলামাদের বানিয়েছে। আর ওলামারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এই মজলিসে অন্যের অপবাদ এমনি করে দ্বীন ইসলামের সঠিক সত্য কথাটা তুলে ধরছে। এটা ফুরফুরা সিলসিলার আলেম ওলামারা, ফুরফুরা দাদা হুজুর পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ থেকে শুরু করে বশির আল্লামা হুজুর রহমাতুল্লাহ থেকে শুরু করে আজ ইসালে সবগুলো তারা প্রতিষ্ঠিত করে গেছেন। কিসের জন্য? এমনি এমনি করেছিল? যারা বলেন তারা কম বুঝতো না নিশ্চয়ই। তাহলে এর মধ্যে উপকার ফজিলাত যত সম্ভব মানে আছে, সেজন্যই তো তারা এই ইসালে সবগুলো প্রতিষ্ঠিত করে তবেই তারা পৃথিবীতে গেছেন। এখানে না যারা বলেন, তাহলে এই মাহফিলগুলো, কোরআনের মজলিসগুলো এখানে আগামী বছর আবার হবে বা হোক, আগামী বছর আবার ওলামার এসে সুন্দর করে সুন্দর পরিস্থিতিতে আবার কোরআনের কথা আপনাদেরকে শোনাবে। এতে কারা কারা সম্মতি প্রকাশ করছেন মন থেকে?
যেন যারা এমনি বলছি বলে বলবেন না, কারা কারা চাচ্ছেন একটা হাত তুলে দেখান, জায়গা বসে মাহফিল হবে ইনশাল্লাহ। হাত তোলেন, কারা কারা চাচ্ছে না, কারা কারা চাচ্ছেন এটা হাত তোলেন। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলছেন তো? আরে তকবীর দান, নারে তকবীর, হাত তুলে নারে তকবীর, আর যারা তকবীর দান, নারে তকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তকবীর। তাহলে আপনারা ওয়াদা করছেন আগামী বছর এ মাহফিল হবে, এটা আপনারা সম্মতি প্রকাশ করলেন কোরআনের মজলিসে, আর কোরআনের মাহফিলে ফেরেশতাদের মজলিসে বলে বসে ওয়াদা করলেন। আর জি, ওয়াদা খেলাফ করা কখনো মুমিনের কাজ নয়। যারা ওয়াদা খেলাফ করে, কথা দিয়ে কথা রাখে, এদেরকে কি বলে? মুনাফিক বলে। বা বের বাড়িতে গেছে, গিয়ে নতুন নতুন নামাজে গেছে, বিশাল এক জুব্বা পরে, বুঝলেন, জুব্বা পরে নামাজে গেছে। ফেরেশতারা মনে করছে বা তো খুব বড় আল্লাহর ওলি মানুষ, গ্রামের লোক খুব ভালো, কলুটালার মাওলানা, বিখ্যাত বুজুর্গ, সেই রকম পাঞ্জাবি, সেই রকম পাগড়ি, আর বিশাল এক টুপি। জীবনে নামাজ পড়ে না, নতুন বের বাড়ি গেছে, তাই সম্মানার্থে নামাজ পড়ছে, বুঝলেন। এখন নতুন বের বাড়ি গেছে তো নামাজ পড়ে, বারে দেখছি জুতো নি, বারে বলছে কোন শালা আমার জুতো লেলো রে। রাসূল বলবে উম্মতি, ওরে মুসলিম রাসূল ছাড়া নাই কোন গতি। মাহশরের মাঠে রাসূল বলবে উম্মতি, ওরে মুসলিম রাসূল ছাড়া নাই কোন গতি। তাই আমি আধামা কাদিনী রবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রে, আল্লাহুম্মা। উচ্চ আওয়াজে পড়েন। যদি বলতে না দেন তো কারীর পক্ষে বলা কখনো সম্ভব নয়। এর একটা উদাহরণ, ডাক্তার জাকির নায়েকের নাম আপনারা শুনেছেন। পৃথিবীর মধ্যে ডাক্তার জাকির নায়েক এমন এক ব্যক্তি, ভাই ওনার জবানটা ছিল তোতলা। যখন উনি মেডিকেল সায়েন্স নিয়ে পড়তেন, ডক্টরি পড়তেন, ওনাকে যদি জিজ্ঞেস করতো বেটা আপনার নাম ক্যা, তোমার নাম কি, তো বলতো আমার জাকির। তিনবার তোতলিয়ে তারপরে নামটা বলতেন। কিন্তু পরবর্তীতে তিনি যখন বিশ্বের মধ্যে ইসলাম নিয়ে হাজারো গুঞ্জন আর কটূক্তি, আর ইসলাম নিয়ে হাজারো মন্তব্য বিশ্বের মধ্যে যখন একটার পর একটা ওনার সামনে আসছিল, উনি ভাবলেন আরে মাওলানা সাহেবরা মাদ্রাসায় হাদিস পড়াচ্ছে, যারা ইমাম সাহেবরা মসজিদে ইমামতি করছে, আর বিশ্বে এই যে সোশ্যাল নেটওয়ার্কে, সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়া, আপনার প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলাম নিয়ে যে কুৎসা রটাচ্ছে, অপবাদ দিচ্ছে, এর জবাব দেওয়ার মতো তো কেউ তো আগিয়ে আসছে না। ডাক্তার জাকির নায়েক, উনি ওনার গুরু বা শিক্ষক, যার নাম আহমদ দিদার, ওই আহমদ দিদারের সংস্পর্শে গেলেন। পরবর্তীতে আল্লাহ তার মুখের জড়রতা এমন ভাবে তাকে কবুল করেছেন যে মানুষটি একবার নাম বলতে গেলে তিনবার তোতলাতে হতো। ভাই বিশ্বের মধ্যে হাজারো ইসলাম বিদ্বেষী, হাজারো কুলাঙ্গার, হাজারো নাস্তিকদের জন্ম হয়েছে, কিন্তু ডাক্তার জাকির নায়েকের সামনে দাঁড়িয়ে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বাহাসের মোকাবিলায়, বাহাসের ময়দানে নামে বা দাঁড়িয়ে 1 ঘন্টা তার সামনে এসে তাকে লাজবাব করে দেবে, হারিয়ে দেবে, এমন কোন মায়ের বেটা বিশ্বের জমিনে, ভারত তো দূরের কথা, পৃথিবীতে দ্বিতীয়তে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দোয়া করতেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওনার নামে একটা অপবাদ আছে, অনেকে বলবেন উনি তো আহলে হাদিস, কিন্তু বর্তমান সময়ে উনি হানাফি মাযহাবের মানে অনুগত হয়ে চলছেন। বলি সুবহানাল্লাহ বিহামদি। এই ডাক্তার জাকির নায়েক, ভারতবর্ষ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে একটাই মাত্র কারণ, একটাই মাত্র দোষ, একটাই মাত্র সমস্যা। তিনি কোট প্যান্ট আর টাই পরে ডাক্তারি ডিগ্রি নিয়ে ডাক্তারি জোতাই
মানে আপনার সার্জন ডাক্তার হয়েছেন, তিনি নারী আপনার মানুষের অপারেশন করবেন, সেটা না করে আল্লাহর কোরআনের কথা বলে। এটাই পৃথিবীর কুফফাররা সহ্য করতে পারেনি, সেজন্য তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আজও যেখানে কোরআনের মজলিস কায়েম হয়, আল্লাহর কোরআনের কথা বলা হয়, আর এই কোরআনের মোকাবিলার কোরআনের মজলিসকে যারা বিরোধিতা করে, অহংকার করে, মুখটা ঝাপটা মারে, কানটা সরিয়ে নেয়, বলে মাওলানা কি কথা বলবে, কোরআনেরই তো কথা বলবে, এই অহংকার যারা করে, পৃথিবীর ময়দানে তুমি অহংকার করতে পারবে, পৃথিবীতে দু চোখ ভরে আল্লাহর দুনিয়া দেখতে পাবে, কিন্তু শুনে রাখো একটা দিন আসবে যার নাম হাশরের ময়দান। যদি ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত, চন্দ্র ঝরে ঝরে পড়ে যাবে, সূর্য গুঁড়ো হয়ে যাবে, ভাই পানি উত্তাল হয়ে যাবে, কবরের ভিতরে যা কিছু লুকায়িত আছে সব আল্লাহ তুলে দেবে। হচ্ছে কি হাশরের ময়দান, বিচার হবে কি মানুষ দুনিয়ার জীবনে কি পাপ করেছে আর কি পুণ্য করেছে। কোরআন বলছে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে হাশরের ময়দান যখন কায়েম হবে, একদল বান্দা বান্দি হাশরের ময়দানে তারা উঠে যাবে, কিন্তু দু চোখ দিয়ে তারা অন্ধ নাবিনা হবে না, দু চোখ দিয়ে তারা কিছু দেখতে পাবে না। আর আমার আল্লাহকে বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে দু চোখ দিয়েছিলে, কত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখিয়েছিলাম, কলকাতা দেখেছিলাম, আহমেদাবাদ দেখেছিলাম, গুজরাট দেখেছিলাম, যেটা দেখার না সেটা দেখেছি, যেটা দেখতে নিষেধ করেছো সেটাও দেখেছি। আয় রাব্বাল আলামিন, আয় আকরামাল আকরামিন, আজ কি এমন হলো আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল, আল্লাহ আমার চোখ দিয়ে আর আমি কিছু দেখতে পাই না। আমার আল্লাহ সেদিন আওয়াজ দিয়ে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে বাবাজি, সেদিন আওয়াজ আসবে, আয় হাশরবাসী শোন, আয় পৃথিবীবাসী শোন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার কোরআনের বাণীগুলো তোদের কান পর্যন্ত গেছিল, কোরআনের দাওয়াতগুলো তোদের কান পর্যন্ত গেছিল, কোরআনের মেসেজগুলো তোদের কান পর্যন্ত গেছিল না, তোর আল্লাহর কোরআনের বাণীগুলো এমনি করে অ্যাভয়েড করেছিলি, আল্লাহর কোরআনের বাণীগুলো তোরা এমনি করে দূরে সরিয়ে দিয়েছিলি, কান দিয়ে শুনেছিলিস কিন্তু না শোনার ভান করেছিলি। তাই তামাম জিন্দেগিতে আমি আল্লাহ দুটো চোখ তোদের দিয়েছিলাম, ওই চোখ দিয়ে তামাম পৃথিবী দেখেছিস, আমি আল্লাহ আমার কোরআন তোরা দেখিসনি, আমি আল্লাহ আমার কথা তোরা শুনিসনি। তাই আমি আল্লাহ তাআলা আজ তোদের চোখের কোনো প্রয়োজন মনে করিনি। আচ্ছা, হাশরের ময়দানে যদি চোখ ছাড়া হয়ে ওঠেন তাহলে অবস্থা কি হবে বলেন তো? যারা চোখওয়ালা হবে তারা তো কিছু দেখতে পাবে না, তারা হয়রান হবে। আমরা এখানে যারা বসেছি নিয়ত করি যে আল্লাহ হাশরের ময়দানে আমাদেরকে আপনি কমসে কম চোখওয়ালা করে তুলবেন বলে ইনশাআল্লাহ। আরে জোরে বলা যাবেন ইনশাআল্লাহ, আরে মানে আওয়াজ দিয়ে বলা যাবে ইনশাআল্লাহ। ভাই এখন চোখওয়ালা হয়ে যে উঠবেন, এর জন্য তো পৃথিবীতে কিছু কাজ আল্লাহ নেবে, হ্যাঁ না জোরে বলেন। হ্যাঁ, কোরআন শরীফের সূরা আনফালের 3 নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে পৃথিবীর জমিনে ঈমানওয়ালা হলো তারা, মুমিন হলো তারা, সফলকামী হবে তারা যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন শোনার পরে, আল্লাহর কোরআনের বাণীগুলো শোনার পরে না এমনি করে তারা বাড়িতে বসে থাকতে পারবে না, এমনি করে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকতে
থাকতে পারবে না, বিছানা বালিশ দিয়ে শুয়ে থাকতে পারবে না, বিবির সঙ্গে গল্প করতে পারবে না। আল্লাহর কোরআনের বাণীগুলো যখন ঈমানদারদের সামনে পৌঁছে যাবে, আই ইজা খাফাত কুলুবুহুম আই ইজা যুকরিনদাহুম আহকামুল্লাহ। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় বলেছেন, না ঈমানদাররা যখন কোরআন যখন শুনবে, ঈমানদারদের এটা একটা সিম্পটম হবে, গুণাবলী হবে। ঈমানদার আল্লাহর কোরআন শোনার সাথে সাথে মৌমাছি যেমন দলে দলে মধু যেখানে থাকে সেখানে গিয়ে জমাট ধরে, সেখানে গিয়ে গোল হয়ে ঘিরে বসে যায়, একত্রিত হয়ে যায়। আল্লাহর ঈমানদার বান্দাগুলো, মুমিন বান্দাগুলো, ঈমানওয়ালা বান্দাগুলো, জান্নাতি বান্দাগুলো এই পৃথিবীর জমিনে তেমন আল্লাহর কোরআনের আওয়াজ শোনার পরে কোরআনের মজলিসে তারা সমবেত হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। আইজা খাফাত কুলুবুহুম, আর কোরআন শোনার পরে ওই ঈমানদার গুলো করবে কি, ওদের হৃদয়ে আর কোনো দ্বিতীয় ভয় থাকবে না। পৃথিবীর জমিনে কোনো পাওয়ারের ভয় তারা করবে না। পৃথিবীর জমিনে কোনো মস্তান, কোনো নেতা, কোনো লিডারের ভয় করবে না। অন্য কোনো প্রাণীর ভয় থাকবে না। ওই ঈমানদার গুলোর মনের ভিতরে তখন কেবলমাত্র আমার আল্লাহর ভয় তাদের হৃদয়ে তৈরি হবে। আর একটু জোরে বলা যাবে না, আর একটু ঈমানের আওয়াজ দিয়ে বলা যাবে না, নারায়ে তাকবীর। আর জোরে তাকবীর দেওয়া যাবে না, নারায়ে তাকবীর। ভাই, এখন যারা বাড়িতে বসে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, গল্প করছে, এদেরকে কি বলবেন? দিন মিটে যাবে, আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে, আর শুধু জায়গায় জায়গায় আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার ঝুলবে। নবীর সুন্নতের জলঞ্জলি, সুন্নতের আমলগুলো, সুন্নতের প্রত্যেকটা কাজগুলো, নবীজির জীবন আদর্শগুলো। আমার নবী হিংসার অনেক উপরে ছিল, গালির বিনিময়ে সারা জীবন রাসূল কাউকে গালি দেননি। আল্লাহ রাসূল কাউকে শত্রুতার বিনিময়ে শত্রুতা পোষণ করেননি। বিশ্বনবী তার টোটাল জীবন আদর্শ আপনি ফলো যদি করেন দেখতে পাবেন হুজুর গালির বিনিময়ে মানুষকে ভালোবাসা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, তো আমরা টোটাল জীবনে দাবি করছি যে আমরা আল্লাহ রাসূলের ভালোবাসি, আর ভালোবাসার প্রমাণ হলো জায়গায় জায়গায় একটা করে ব্যানার, আই লাভ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, এটা ঝুলিয়ে দিয়েই ব্যাস আমরা উম্মতের দাবিদার হয়ে গেলাম, আর আমরা সবাই বলে দিলাম যে আমরা রাসূলকে ভালোবাসি। এটা কি ভালোবাসার নমুনা হলো? জোরে বলেন। আচ্ছা, আমি এক জায়গায় জলসায় গেছি, মনে করে আপনাদের এখানে জলসায় এসেছি, আমাকে ফোন করে বলা হচ্ছে, হুজুর আমাদের এলাকায় না যারা আছে আপনাকে খুব ভক্ত, আপনার খুব ভালোবাসে, আপনাকে খুব পছন্দ করে, যুবকরা আপনার বায়ান শোনে। আচ্ছা তাই? হ্যাঁ, আপনাকে আসতেই হবে আমাদের জলসায়। আমি দাওয়াত নিলাম, আপনাদের এখানে যত সময় আসলাম। এখন গাড়ি থেকে নামার পরে, গাড়ি থেকে যখন নেমেছি, আপনাদের এলাকার লোকজন সবাই আমাকে ইস্তেকবাল করেছে, গাড়ি থেকে নামিয়েছে। আমি বললাম, ভাই চলুন। কোথায়? আপনি অনেক দূর থেকে সফর করে আসে, সেই ক্যানিং থেকে দক্ষিণ 24 পরগনা, তো আমার জন্য একটু নাস্তার ব্যবস্থা হয়তো আপনারা করেছেন, একটু নাস্তা কিছু থাকে তো নিয়ে আসলে ভালো হয়। বলছে, না হুজুর আপনার জন্য কোনো নাস্তার ব্যবস্থা হয়নি। তাই? হ্যাঁ। আচ্ছা, আমি একটু পানি খাবো, অন্তত পানির ব্যবস্থা করে দাও। বলছে, না হুজুর পানীয় পর্যন্ত রাখা হয়নি, তবে ছেলেরা আপনাকে খুব ভালোবাসে। তা বললাম, চলো পানি যদি এখন তো কামড়ে একটু বসতে দাও, 5টা মিনিট বসি এখানে রেস্ট করি, তারপরে আমি যাবো স্টেডে। বলছে, না হুজুর বসার জায়গা করা হয়নি, বিয়াদবি মাফ করবেন, তবে যুবকরা না আপনাকে খুব ভালোবাসে। বলেন, এটা ভালোবাসা হলো না আমাকে ধোকা দেওয়া হলো? জোরে বলেন। যে যুবকগুলো আজকে ব্যানার নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পরিকল্পনা করছে একদল দাঙ্গাবাজ, এরা চাচ্ছে সমাজে বিভাজন তৈরি হোক, সাম্প্রদায়িক বিস্পাপ ছড়াতে চাচ্ছে, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে রাখতে চাচ্ছে। ভাই, তাদের ষড়যন্ত্রে পা দিয়ে এই মুসলমানদের ছেলেগুলো ভাই জায়গায় জায়গায় এরা ব্যানার টাঙিয়ে দিচ্ছে, রাস্তার মোড়ে, দোকানের উপরে, যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। কিন্তু
তার পা থেকে মাথা পর্যন্ত দেখলে দেখা যাবে তার টোটাল সুরাতে সিরাতে একটাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই, সুন্নাত তো অনেক দূরের কথা। তো এটা কি রাসূলেরকে ভালোবাসা হলো না রাসূলকে ধোঁকা দেওয়া হলো? জোরে বলেন। আর রাসূল হাদিসে বলছেন মান গাসসা ফালাইসা বিন্নি, মান গাসসা, যে ধোঁকা দেয় সে আমার উম্মত লয়, যে ধোঁকা দেয় সে আমার উম্মত লয়। তুমি ধোঁকা দিও না কাউকে, ক্ষমতার অপব্যবহার করো না, তুমি ক্ষমতার অপব্যবহার করো না, কাউকে ধোঁকা দিয়েছো। মানুষ তো দূরের কথা, একটা পশু পাখি একটা প্রাণীকেও পর্যন্ত তোমরা ধোঁকা দিতে যেও না। এটা কে বলছে? আল্লাহর কোরআন বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর হাদিস বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আপনারা যারা এখানে বসেছেন সবাই ইমানদার ইনশাআল্লাহ? ইমানদার তো? এখন শেষ পর্যন্ত আপনাদের ধৈর্যের পরিচয়টুকু দিতে হবে। আখেরি মোনাজাত পর্যন্ত আপনারা যদি না থাকেন আর আমি যদি আপনাদেরকে কিছু দিয়ে যেতে নাই পারি, তাহলে বুঝতে হবে যে হয় আমার বোঝানোর দুর্বলতা আর নয় আপনাদের অনুপস্থিতির কারণ। অল্প লোক সংখ্যা থাকলে গভীর রাতে সত্যি অজ করতে, আপনাদের আকর্ষণে নিয়ে আসতে, কথাগুলো মাথায় ঢোকাতে একটু কঠিন মনে হবে। হবে না? হবে না ভাই? আমরা পৃথিবীতে এসেছি ইসলাম ধর্ম নিয়ে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মনোনীত ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। বলি সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীতে 57টির মতো মুসলিম দেশ। কটি বললাম? 57টি। ভাই এই 57টির মতো মুসলিম দেশ আর 750 কোটি পৃথিবীতে মানুষের বাস, 750 কোটি। কিন্তু বর্তমান পৃথিবীতে আপনি দেখবেন 3500 ধর্ম একদিকে আর একদিকে ইসলাম ধর্ম। ওই 3500 ধর্মাবলম্বী মানুষদের উপরে কোনো টার্গেট নেই, কোনো ষড়যন্ত্র নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো হিংসা নেই। যত হিংসা বিদ্বেষ ষড়যন্ত্র এই মুসলমানদের উপরে, ইসলাম ধর্মের উপরে। ঠিক না ভুল বলছি? তারপরে আপনি অবাক হবেন, পরিসংখ্যা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার তারা গবেষণা করে বলছে আগামী 2070 সালের মধ্যে গোটা পৃথিবীর ভিতরে জনসংখ্যার নিরিখে, জনসংখ্যার দিক দিয়ে ইসলাম ও মুসলমান ধর্ম 1 নম্বর স্থান অধিকার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ন ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে একমাত্র সত্য শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্যাপারে একবার প্রশ্ন করা হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথের নাম আপনারা শুনেছেন? He was returning from United States of America towards India. উনি আমেরিকা থেকে ইন্ডিয়ার মাটিতে ফিরছেন। প্রতিমধ্যে ওনার কিছু ভক্ত ওনাকে ঘিরে ধরেছে। আমরা অনেক সময় স্টেট থেকে নামলে অনেক অনেক প্রশ্ন আমাদের কাছে করে না? করে না? করে তো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা করে দেখুন, ওনার ভক্তরা ওনাকে ধরে জিজ্ঞেস করছেন ইসলাম সম্পর্কে যে স্যার, we have seen plenty of the people they have Islam. আমরা পৃথিবীর মধ্যে হাজারো মানুষকে দেখেছি, হাজারো মানুষকে দেখছি যারা নিজ ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করছে। হাজারো খ্রিস্টান অবলম্বী মানুষদেরকে দেখছি যারা নিজ ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করছে। হাজারো ইহুদিদেরকে দেখছি যারা ইহুদিজম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। হাজারো ধর্মীয় নেতাদেরকে দেখছি তারাও তাদের নিজ ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কিন্তু স্যার, আমরা পৃথিবীর মধ্যে কোনো মুসলমান মৌলী সাহেবকে দেখছি না যে সে তার নিজ ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করছে। এটার ব্যাখ্যা কি আছে, এটার কারণ কি আছে, আপনি একটু বলেন তো। বিশ্বকবি উনি ওনার ভক্তদেরকে দুটো অ্যান্সার দিয়েছিলেন। কটা বললাম? দুটো অ্যান্সার। আর আমি আজকে তার একটা অ্যান্সার নিয়ে আলোচনা করব, সেটাও কমপ্লিট করা যাবে না। উনি বলেছিলেন Islam has an ideal and spiritual book which brought Prophet Muhammad, Almighty Allah, to this world to lead the humanity towards the right destination.
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে ইসলামের মধ্যে এমন এক জীবন ব্যবস্থা আছে, এমন এক লাইফ রুলস আছে, এমন এক সংবিধান আছে, এমন এক মহাবিশ্বের মহাবিশ্ব বিস্ময় আছে, এমন এক কিতাব আছে যে কিতাবের সমকক্ষ সামঞ্জস্য তো দূরের কথা, পৃথিবীর মধ্যে এই কিতাবের দ্বিতীয় কোনো কিতাব নেই যেই কিতাবের মোকাবিলা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না ভাই? শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে বিদ্যার সাগর বলা হয়, স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্ব, যাকে ভারত বিখ্যাত খেতাব দেওয়া হয়েছে, ভারত রত্ন স্বামী বিবেকানন্দ। কেন? উনি আমেরিকার শিকাগো শহরে যখন বক্তব্য দিতে গিয়েছিলেন, উনি ওনার বক্তব্য যখন আমেরিকার শিকাগো শহরে শুরু করলেন, বক্তব্যের শুরুতে সূচনাতে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি আলোচনার প্রারম্ভ করলেন, শুরুয়াত করলেন, বলি সুবহানাল্লাহ বিহামদি। শেষে গিয়ে উনি বললেন যে ভারতীয় যারা মূর্খ, হতদরিদ্র, গরিব, মুচি, চামার, চান্ডাল, গরিব, সকলেই আমার ভাই, সকল ভারতীয় আমার ভাই। আমি সাম্যবাদের গান গাই, উঁচু নিচু কোনো ভেদাভেদ আমার কাছে নাই। এজন্য স্বামীজির প্রচারক আর প্রসারক যারা পৃথিবীতে ওই যে সাম্যবাদের প্রচার করে, এরা বলে আমরা উঁচু নিচু জাতিভেদ করি না। কিন্তু স্বামীজির এটা মুখের বক্তব্য কেবলমাত্র, বাস্তবে কিন্তু ওনারা এটা অ্যাপ্লাই করেছেন কিনা অন্তত আমার নজরে নেই। তো বিশ্বকবি বলতে চাইলেন স্বামীজির বক্তব্য, ওনার একটা বক্তব্য, ওনার একটা বইয়ের নাম হলো যে বিবেকানন্দর রচনা সামগ্রী। এই বইয়ের মধ্যে উনি লিখছেন, স্বামী বিবেকানন্দ, যে পৃথিবীর মধ্যে আমি যত ধর্মগ্রন্থ দেখেছি সব পরিবর্তন হয়েছে, পরিবর্ধন হয়েছে, সংশোধন হয়েছে, সংযোজন হয়েছে, কিন্তু একমাত্র আনপ্যারালাল অসাধারণ একটা কিতাব দেখেছি যেটার পরিবর্ধন দূর কি বাত, যার সুরক্ষা ব্যবস্থা এত কঠিন আর এত কঠোরভাবে নেওয়া হয়েছে যে ওই কিতাবের একটা নোক্তার পর্যন্ত কোনো পরিবর্তন ঘটেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কিতাবের নাম কি? তিনি বলছেন মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? তাই বিশ্বের মধ্যে এটা চ্যালেঞ্জ করে বলা যায়, হাওড়া জেলার মাটি বলেন, হুগলি জেলার মাটি বলেন, আর মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর বলেন, কোচবিহার বলেন, উত্তরবঙ্গ বলেন, তৎসহ গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, বাংলা, গুজরাট, যেখানেই যান চ্যালেঞ্জ আপনি দিয়ে দিতে পারেন। শোনো, যারা ধর্ম নিয়ে লড়াই করো, ধর্ম নিয়ে মানুষে মানুষে রক্তারক্তি করো, ধর্ম নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করো, তোমাদের কাছে চ্যালেঞ্জ করা যেতে পারে, তোমার ধর্মগ্রন্থ খোদার কসম পৃথিবীর মধ্যে একটা হাফেজ, ধর্মগ্রন্থের হাফেজ দেখানো তো দূরের কথা। আমরা ছোট্টবেলায় মায়ের কোলে যখন জন্ম নিয়েছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয় পড়েছিলাম, পড়েই তবে আমরা বাংলা শিখেছি। হ্যাঁ না না ভাই? একজন বাপের বাট এখানে দাঁড়িয়ে বলবেন যে বর্ণ পরিচয় হুজুর আমার মুখস্থ আছে, শুরু থেকে শেষ পর্যন্ত সব শুনিয়ে দেব? আছে? নাই। ধর্মগ্রন্থ অনেক দূরের কথা, চ্যালেঞ্জ দিয়ে দেন। কিন্তু আশ্চর্যান্বিত হবে, আল্লাহর কোরআন, এত বড় কোরআন, 30টি পারা, 114টি সূরা, 6666টি আয়াত, 3,32,215টি অক্ষর, 540টি রুকু, 7টা মঞ্জিল, 8 থেকে 12 খানা সাক্তা, 12,000 জায়গায় কোরআন নাজিল হলো, 14টা সাজদা। 23 বছর যাবত, কিছু কম বেশি 23 বছর ধরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো মীমাংসাকে কেন্দ্র করে, কোনো কথার উত্তরকে কেন্দ্র করে কোরআন মানুষের প্রয়োজনে 23 বছর ধরে 50,000 জায়গায় এ কোরআন নাজিল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় কোরআনের হাফেজ পৃথিবীতে হাজার না লক্ষ লক্ষ হাফেজ কোরআন পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাংলাদেশের একজন হিন্দু লেখক নকুল কুমার বিশ্বাস গান গেয়েছে, গান লিখেছে, বড় ফেমাস হয়েছে, গানটা বড় ভাইরাল হয়েছে।
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় নানা পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ভাই বাবাজি আমার, ওই নকুল কুমার বিশ্বাস গানের মাধ্যমে মুসলমানদের ছেলে নয়, উনি গানের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এই পৃথিবীবাসী শুনে রাখো, আমি হিন্দুর ছেলে নকুল কুমার বিশ্বাস পৃথিবীর ভিতরে চ্যালেঞ্জ করে দিলাম, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ রয়েছে সব যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, না না দ্বিতীয় ধর্মগ্রন্থ লেখার মতো একটা হাফেজ পাবেন না, একটা সংরক্ষণকারী পাবেন না যে তার হাতে ধর্মগ্রন্থ পুনরায় লিখে দেবেন। তোমরা যত শত্রুতা করো, তবে শুনে রাখো আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে সব যদি আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া হয়, তারপরও দিন যাবে না, ঘন্টা যাবে না, সপ্তাহ যাবে না, হাফেজে কোরআনদের সিনার মাধ্যম দিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ লাখ কোরআন আবার পুনরায় প্রত্যাবর্তন করে দেবে। আর একটু জোরে বলা যাবে না? ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? তাহলে এই চ্যালেঞ্জ পৃথিবীতে কেউ কাটতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে? তার আল্লাহর কোরআনের এটা যে পাওয়ারফুল কিতাব, এর যে ক্ষমতা আছে, এটার গ্রহণযোগ্যতা আছে, এটা বিশ্বাস বা এটা প্রমাণ পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। তাই কোরআন আল্লাহ চ্যালেঞ্জ করছেন কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আই হ্যাভ সেন্ট ডাউন দ্য কোরআন and taken care of it। আল্লাহ বলছেন পৃথিবীবাসী শোনো, আমি কোরআন নাজিল করেছি আর পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই শুভেন্দু অধিকারী চেষ্টা করুক আর মোদি আর যোগী চেষ্টা করুক যে কোরআন মেটাবে, কোরআন কখনো মেটাতে পারবে না। কোরআনের চ্যালেঞ্জ, লা ইয়াতিহি আল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করেছে বাবাজি। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন পৃথিবীর বুকে, আমার আল্লাহ অগ্রিম জানিয়ে দিলেন, অগ্রিম আমার আল্লাহ সাবধান বাণী দিয়ে দিলেন, অগ্রিম আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, পৃথিবীবাসী শোনো, আমার কোরআনকে আমি আল্লাহ এমন পাওয়ারফুল কোরআন করেছি, আমি আল্লাহ আমার কোরআনকে এমন ক্ষমতা দিয়েছি, আমার কোরআনকে এমন ভাবে সুরক্ষা আমি আল্লাহ প্রদান করেছি। না পৃথিবীবাসী, সব যদি একদিকে হয়ে যায়, পৃথিবীর সমস্ত ক্ষমতা একদিকে হয়ে একচ্ছত্র হয়ে যদি আমার কোরআনকে নষ্ট করার চেষ্টা করে, আমার কোরআনকে ক্ষতি করার চেষ্টা করে, না তোমরা ডান দিক থেকে পারবে না বাম দিক থেকে পারবে না, উপর থেকে না নিচে থেকে, কোশ্চেন কালে পারবে না, তোমাদের জীবন শেষ হবে, পৃথিবী শেষ হয়ে যাবে, তারপরে কোনদিন আল্লাহর কোরআনে জমিনে রয়ে যাবে। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? তাই বিশ্বকবি উনি এনার ভক্তদেরকে বললেন যে পৃথিবীর মধ্যে এমন এক কোরআন আছে, এই কোরআনের মোকাবিলা করার মতো পৃথিবীতে দ্বিতীয় তার কোনো কিতাব নেই। কোরআনের এমন সত্যতা, এমন অথেন্টিক, এমন তার গ্রহণযোগ্যতা, পৃথিবীর মধ্যে এই কিতাব যারাই পড়ে তারাই কোরআন মানতে বাধ্য হয়ে যায়। তাই পৃথিবীর ভিতরে আমরা যেটা, এই কথাটা যদি একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখি, পৃথিবীতে 5টা উন্নত দেশ আছে। কটা বললাম? 5টা। এদেরকে একত্রে বলা হয় বিটো পাওয়ারওয়ালা কান্ট্রি। 1 নম্বর আমেরিকা, 2 নম্বর ব্রিটেন, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর চায়না আর 5 নম্বর আছে ফ্রান্স। এই 5টা দেশকে একত্রে বলা হয় বিটো পাওয়ারওয়ালা কান্ট্রি। জাতিসংঘ বলে একটা ক্লাব আছে, এরা এই ক্লাবটাকে পরিচালনা করে, এরা পুরো বিশ্বের নেতৃত্ব দেয়। এরা পৃথিবীকে যদি কিছু হুকুম করে, আদেশ করে, পুরো পৃথিবী এদের তো মান্যতা দেয় আর পায়ের কাছে সাতসার বলে দাঁড়িয়ে থেকে কখন কি অনুমতি দেয় সেটা করবে। ভারতও সেই কাতারে, এদের বাইরে নেই, ভারতও সেই কাতারে। এই 5টা পাওয়ারফুল দেশের মধ্যে একটা দেশের নাম হলো আপনার ফ্রান্স।
ওই ফ্রান্সের একজন নাবিক যার নাম ছিল মুসা বুকালবে। কি নাম বললাম? 12 বছর সমুদ্রে জাহাজ চালিয়েছে। যারা জাহাজ চালে তাদের কি নাবিক বলে না? আপনাদের এখানে তো বসিরহাটের নদী আছে, ইসামতি নদী নাকি? বসিরহাট আল্লামা হুজুরের একটা কারামত বিশিষ্ট একটা নদী, তাই না? আমার মানে নানিমার বাপের বাড়ি বসিরহাট এলাকায়। উনি আল্লামা হুজুরের বংশেরই কেউ একজন হবেন। যাই হোক, তো এখানে আমাদের আত্মীয় স্বজন অনেক আছে। তো যারা সমুদ্রে জাহাজ চালায় তাদেরকে নাবিক বলা হয়। তা 12 বছর জাহাজ চালিয়েছে মুসা বুকালবে, খ্রিস্টানীদের ছেলে। 12 বছর পর রিটায়ার হয়ে গেছে। বৃদ্ধ হয়ে গেলে রিটায়ার হয়ে যায়। তো রিটায়ার হয়ে গেছে, বাড়ি চলে যাবে। জাহাজের যত সহকারী নাবিক ছিল, স্টাফ ছিল, যারা ছিল সবাই তাকে একটা করে সংবর্ধনা বা গিফট দেয়। দিয়ে বলে, স্যার যাচ্ছেন যান, শেষ বিদায়, ভালো থাকবেন। কিন্তু ওই জাহাজের মধ্যে একজন মুসলিম নাবিক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ একটা কোরআন শরীফ নিয়ে উনি ওনার খ্রিস্টানি বন্ধু মুসা বুকালবের হাতে দিয়ে বলছে, বন্ধু, in fine plenty of time to study it, please study this spiritual book. উনি ওনার ভাষাতে বললেন যে, বন্ধু, তুমি এখান থেকে বাড়ি যাওয়ার পরে অনেক সময় পাবে। মানুষ বৃদ্ধ হয়ে গেলে কি নাতি নাতনি নিয়ে খেলা করে, এ দোকানে ও দোকানে গল্প করে, লোকের নামে গীবত করে, কি করে না করে না, এই তো কাজ। তো বন্ধু, তোমাকে একটা কিতাব দিচ্ছি, বাড়ি গিয়ে একটু পড়ো। কিতাব দিচ্ছি। বাড়ি গেছে, এদিক ওদিকে যত কাজ ছিল সব করে নিয়েছে। নেওয়ার পরে ওর সেই বন্ধুর কথা মনে পড়ে যে আমার বন্ধু একটা কিতাব দিয়েছিল, দেখি কিতাবে আছে কি। আর আমরা যারা একটু আধা কিতাব পড়ি, জানেন কিতাব পড়ার একটা নিয়ম হলো, প্রথমে কিতাবের লেখকটাকে এটা আমরা দেখি, 1 নম্বর যে কে কিতাবটা লিখেছে, আর 2 নম্বর কি উদ্দেশ্যে কিতাবটা লেখা হয়েছে। বোঝা যাচ্ছে কথা? উনি প্রথমে লেখকের নাম খুঁজছেন, দেখছেন আশ্চর্য, লেখকের জায়গায় কোনো লেখকের নামই নাই। আশ্চর্য, পৃথিবীতে কিতাব লিখেছে আর এমন মুসান্নিফ, এমন রাইটার, এমন লেখক যে নিজে আত্মগোপনে থেকেছেন, এখানে কোনো নাম নেই। আর সূচনা দেখছেন, ফরহেড, যেটা ইন্ট্রোডাকশন, ভূমিকা বলে, ভূমিকাতে দেখছেন সেখানে লেখা ওয়ালিকাল কিতাবুলা রাইবা ফি। এই কিতাব সেই কিতাব যে কিতাবের ভিতরে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহর অবকাশ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা তো শুনে সুবহানাল্লাহ বললাম, কিন্তু খ্রিস্টানীদের ছেলে, ওর মাথায় একটা রাগ চলে এলো যে এ কেমন ধরনের লেখক। পৃথিবীর মধ্যে যত কিতাব লেখক, যত মুসান্নিফ কিতাব লিখেছে, আর কিতাবের প্রথমে এটা বলেছে যে আমার কিতাবে ভুল থাকতে পারে, আর ভুল থাকলে বা চোখে এলে তোমরা ধরিয়ে দিও, পরবর্তী প্রকাশ করার সময় ভুলটা সংশোধন করে নেব। কিন্তু এ লেখক শুরুতেই দাবি করছে যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আশ্চর্য, রেগে গেছে। এত বড় দাবি, কোনো ভুল নেই। কিতাব খুলেছে, আল্লাহর কোরআন খুলেছে ভুল ধরার জন্য। আপনারা জানেন, যার যে বিষয়ে অভিজ্ঞতা বেশি, সে সেই বিষয়টা জানবার চেষ্টা করবেও বেশি। ও ব্যক্তি ছিল কোথায়? সমুদ্রে না? জাহাজ চালিয়েছে, তো সমুদ্রের খুঁটিনাটি, আনুষঙ্গিক প্রাসঙ্গিক বিষয় সব কিন্তু ও জানে। তো ও এটা জানতে চাইলো যে এই কিতাবের মধ্যে সমুদ্রের বিষয় কিছু বলা আছে কিনা। আল্লাহর কি করুন, আল্লাহর কি ফজল, কি করম, ও যে জায়গায় খুলেছে সে জায়গায় পাচ্ছে কি দুলুমাতুম বাদুহা ফাওকা বাস হাত্তা ইযা আখরাজা ইয়াদাহু লাম আকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর।
খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে আল্লাহর কোরআনের যে জায়গায় খুলেছে বন্ধু, ও জায়গায় পেয়ে গেল আল্লাহর কোরআন বিবরণ দিল, কোরআন স্টেটমেন্ট দিল, আল্লাহর কোরআন জানিয়ে দিল যাদের ভিতরে খাউফ ইলাহি থাকে না, যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে না, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকে না, ওদের ভিতরটা এমন অন্ধকার থাকে, এমন কুচ্ছিত থাকে, এমন কুচ্ছিত এমন অন্ধকারে যুক্ত থাকে, যেমন অমাবস্যার ঘন ঘন অন্ধকারের রাতে তার নিচে যখন পানি প্রচন্ড পরিমাণ স্রোত চলতে থাকে, তার নিচে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, এই তিনটে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আল্লাহর যদি কোনো বান্দা সমুদ্রের মধ্যিখানে আকাশ মেঘাচ্ছন্ন, তার উপর অমাবস্যার ঘন ঘন অন্ধকার, এই তিনটা পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে আল্লাহর যদি কোনো বান্দা নিজের শরীরকে দেখার চেষ্টা করে, নিজের হাতকে ধরে দেখার চেষ্টা করে, তো বিজ্ঞানীরা বলে নিজের শরীরের কোনো অংশ দেখতে পায় না, ওর শরীরটা কুচ্ছিত দেখে, কৃষ্ণ বর্ণের কালো দেখে। এটা সমুদ্রের ভিতরে যারা গেছে তারাই জানে। আল্লাহর কোরআন এই স্টেটমেন্ট তুলে ধরেছে, আল্লাহর কোরআন এই বিবরণটাই তুলে ধরেছে। এই বিশ্ববাসী শোনো, যাদের ভিতরে খাউফ ইলাহি থাকবে না, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, ঈমান নামে দৌলত যাদের ভিতরে থাকবে না, ওদের ভিতরটা অমন অন্ধকারে থাকবে, অমন কুচ্ছিত থাকবে, অমন কৃষ্ণ কালো বর্ণের থাকবে। খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে অবাক হয়ে গেল, আই রাব্বুল আলামিন, আই আকরামাল আকরামিন, নিশ্চিত করে মনে হয় এই কিতাবটা যিনি লিখেছেন, এই কিতাবের লেখক নিশ্চিত করে সমুদ্র পরিভ্রমণ করেছে। তারা সমুদ্র সম্পর্কে যেটা বলছে সেটা বাস্তব বলছে, বাস্তব। উনি তো আল্লাহ বলেনি, গড বলেছে, আমি আল্লাহ বললাম যে গড নিশ্চিত করে লেখক মনে হয় সমুদ্র ঘুরেছে। আল্লাহ ওর মাথায় এমন বেচাহানি দিয়ে দিল, সারা রাত বেটার ঘুমাতে পাচ্ছে না, আশপাশ উশপাশ করছে। সকালবেলা ওর বন্ধুকে ফোন করেছে, মুসা বুকালবেকে, এই আব্দুল্লাহকে, হ্যালো বেয়ারে মিস্টার, আই এম মিস্টার মুসা বুকালবে, প্লিজ কাম অন, ইউ হ্যাভ ইম্পর্টেন্ট থিংস টু সে। বন্ধু তুমি যেখানে থাকো দ্রুত গতিতে বাড়ি এসো, আই এম জাস্ট নাও এট হোম, আমিও এখন তোমার বাড়িতে আসছি, তোমার সঙ্গে আমার খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দরকার। আর মুসলিম বন্ধু আব্দুল্লাহ তো সুযোগে ছিল, এ তো দায়ী, এই জানে আল্লাহর কোরআন দিয়েছি, বন্ধু পড়েছে, এও সকালবেলা রেডি হয়ে গেছে বন্ধুর জন্য। সকালবেলা খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে ফ্রান্সের নাবিক মুসলিম বন্ধু আব্দুল্লাহর বাড়িতে চলে গেছে, 20 কিলোমিটার সফর করে সকালবেলা হাজির। দরজা নক করলো, ভিতর থেকে ওয়েলকাম স্বাগতম জানিয়ে দরজা খুলে তাকে ভেতরে ঢোকানো হলো। দুটো চেয়ার, একটা চেয়ারে মুসা বুকালবে, অপর চেয়ারে মুসলিম বন্ধু আব্দুল্লাহ। এখন বন্ধু বন্ধুর বাড়িতে গিয়েছে, বলছে বন্ধু কি খাবে বলো, বলছে রাখো তোমার খাওয়া দাওয়া, আগে বলো যে কিতাবটা আমাকে দিয়েছে কিতাবের লেখকটাকে। বলে আরে সব কিতাবের লেখক হতে হয় নাকি? বলছে হ্যাঁ। আরে কিতাব যখন আছে নিশ্চিত করে লেখকও আছে, লেখক ছাড়া কিতাব হয় না। বলো বলো লেখককে। বলে তার পরের প্রশ্ন বলো। বলে পরের প্রশ্ন, আচ্ছা এই কিতাব লেখকের এত বড় দাবি, এত বড় বক্তব্য, যিনি কিতাব লিখছেন শুরুতেই বলছি যে আমার কোরআনের ভিতরে কিতাবের ভিতরে কোনো ভুল নেই। তারপরের প্রশ্ন বলো, 3 নম্বর প্রশ্ন। বলছে আচ্ছা এই লেখক কি কোনোদিন সমুদ্র পরিভ্রমণ করেছে? বলে আর প্রশ্ন আছে? বলছে না। বলে তার উত্তরটা নাও। মুসলিম বন্ধু আব্দুল্লাহ তখন জবাব দিল, এই খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে, তুমি প্রথম নম্বরে প্রশ্ন করেছো এই কিতাবের লেখকটাকে, এই কিতাবের রাইটারটাকে, মুসান্নিফটাকে, কে এই কিতাবে লিখেছে, কার লেখা কিতাব? বন্ধু তুমি শোনো, এই কিতাবটা যিনি লিখেছে না তিনি পৃথিবীর কোন মুসান্নিফ নয়, এই পৃথিবীর কোন ব্যক্তি নয়, এই পৃথিবীর কোন জান্নাই ফেরেশতা নয়, পৃথিবীর অন্য কোন মাখলুকাত নয়। বন্ধু কিতাব যিনি লিখেছে না গো বন্ধু শোনো, তিনি হলেন আমার অলমাইটি আল্লাহ,
who had created all of us, বন্ধু যিনি আদি এবং অনন্ত, যিনি হলেন বিশ্বের বিস্ময়, যিনি হলেন तमाम সৃষ্টির স্রষ্টা, যিনি সকল সৃষ্টি জগতের মালিক, যিনি তোমার মালিক আমার মালিক, যিনি तमाम কায়নাতে বানানে ওয়ালা, বন্ধু যিনি এই পৃথিবীর একমাত্র স্রষ্টা, ওই স্রষ্টা রব্বুল আলামিন এই কিতাব তার প্রেরিত কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? 2 নম্বরে প্রশ্ন করেছে মুসলিম বন্ধুকে, মুসলিম বন্ধু তুমি বলো এই কিতাব লেখক কি সমুদ্রে কোনদিন পরিভ্রমণ করেছে? সমুদ্রে কি কোনদিন গেছে? না তো সমুদ্র সম্পর্কে এত অথেন্টিটি সহকারে, এত বাস্তবিক সহকারে যুক্তিসম্মত কিভাবে সত্য কথা বলতে পারে? বড় লেখক কি কোনদিন সমুদ্র পরিভ্রমণ করেছে? মুসলিম বন্ধু আব্দুল্লাহ তখন জবাব দিল, বন্ধু তুমি শোনো, এই কিতাব যিনি বানিয়েছে তিনি তো সমুদ্র বানিয়েছে, তিনি তো সমুদ্র বানানেওয়ালা, তিনি আমাকে এবং তোমাকে বানানেওয়ালা, তিনি হলেন আল্লাহ। তিনি আল্লাহকে কলম এবং কুরসি বানিয়েছে, তিনি সৃষ্টি জগতের সব কিছু বানিয়েছে, তিনি হলেন আদি এবং অনন্ত, তিনি সমুদ্র বানিয়েছে, তিনি কোরআন বানিয়েছে। অতএব বন্ধু সমুদ্র সম্পর্কে বাস্তব কথা বলবে, সমুদ্র সম্পর্কে সত্য কথা বলবে, এটাই না যুক্তিযুক্ত, এটাই না বাস্তবসম্মত। এই যিনি কোরআন বানিয়েছেন তিনি সাগর বানিয়েছেন, তিনি নদী বানিয়েছেন, তিনি সমুদ্র বানিয়েছেন। অতএব সমুদ্র সম্পর্কে তিনি সত্য কথাটাই না তুলে ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? 3 নম্বরে প্রশ্ন করেছে বন্ধু, এই কিতাব লেখকের এত বড় দাবি, এত বড় বক্তব্য, তিনি কিতাব লিখেছেন আর বলতেছে লালিকাল কিতাবুল লা রাইবা ফি। বন্ধু 3 নম্বরে তুমি এই প্রশ্নটা করেছো। বন্ধু তুমি শোনো, অহংকার করা পৃথিবীর কোন মানুষের জন্য চলে না, অহংকার করা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য চলে। তিনি হলেন স্রষ্টা, বাকি সব কিছু হলো সৃষ্টি। অতএব সৃষ্টি হয়ে পৃথিবী জমিনে অহংকার করা চলে না। তাই প্রিয় রাসূল হাদিস পাকে বলেছেন আল কিবরিয়া উরিদাই, এই পৃথিবীবাসী তোমরা শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, অহংকার হলো আল্লাহর চাদর। অতএব তোমরা সৃষ্টি হয়ে ওই স্রষ্টার চাদর নিয়ে যেন টানাটানি করে না। পৃথিবীতে টাকাওয়ালা হয়েছে বলে অহংকার করে না, পৃথিবীতে ক্ষমতাবান হয়েছে বলে অহংকার করে না, পৃথিবীতে দায়িত্বশীল হয়েছে বলে অহংকার করে না, ক্ষমতাবান হয়েছে বলে ক্ষমতার অপব্যবহার করো না, পৃথিবীতে মাতব্বর হয়েছে বলে এমনি করে পৃথিবীর জমিনে এমনি করে তুমি বিচারক হয়েছে বলে লোক ঠকানো বিচার যেন করিও না। অহংকার পৃথিবীতে রূপের অহংকার, টাকার অহংকার, অর্থের অহংকার, বংশের গৌরব যেন দেখিও না। কারণ পৃথিবীর জমিনে তুমি হলে সৃষ্টি, তোমার কোনো অহংকারে চলে না। অহংকার যদি করতেই হয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি অহংকার করতে পারে, কারণ তিনি হলেন আদি, তিনি হলেন অনন্ত, তিনি ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদান ধর্মবাহং পাপমাদান আল্লাহ ইল্লা ওয়ানাদিত স্বরূপাই জাগতাং মায়াদাং পশু সিদ্ধ নাম জলচর নাম ভং নম প্রবন্ধ প্রবসিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। না দ্বিতীয়ম না তৃতীয়ম না চতুর্থম না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম না সপ্তম না অষ্টম না নবম না দশম না পঞ্চমতে। আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়, তিনি হলেন तमाम কায়নাতের মালিক, তিনি অতীতে ছিলেন একা, উনি কারোর কথাই চলে না। কেউ যদি পৃথিবীতে মনে করে যে আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহর যে পাওয়ার আছে, ওটা অন্য কারোর কাছে গেলে পাওয়া যায়, তার মুসলমানিত্ব থাকে না, সাথে সাথে ও ব্যক্তি কাফের আর মুশরিক হয়ে যায়। এজন্য পৃথিবীতে যারা মাজারে যায়, দরগায় যায়, ছেলে হয় না বলে পীরের দরবারে গিয়ে গড়াগড়ি খায়, এরকম কিছু মানুষ আছে না? আছে না? নেই? পাথর চাপড়ি বীরভূমের দাতা বাবা, সেখানে মেয়েরা গিয়ে 2 রাত 3 রাত শুলে নাকি মেয়েদের বাচ্চা হয়। বাজা মেয়ে যারা পেটে বাচ্চা আসে না, ওরা দাতা বাবার দরবারের একটা সুনাম আছে, যদি কোনো বাজা মেয়ে বাচ্চার উদ্দেশ্যে ওখানে 2-3 রাত থাকে তো তার বাচ্চা হয়। ওই বর্ধমানের একজন বক্তা মাওলানা শওকত আলী সাহেব, ওনাকে বলা হচ্ছে হুজুর ওই উমুক উমুক লোক বলছে যে
দাতা বাবার দরবারে গিয়ে শুয়ে গড়াগড়ি খেলে 3 দিন থাকলে বাচ্চা হয়, বাজা মেয়ের। তা বলছে 3 দিন লাগবে কেন রে, ও তো একদিনে হবে, প্রথম রাতেই বাচ্চা হবে, 3 দিনের দরকার নেই। বুঝতে পারছেন? এই নিয়তে আল্লাহর যে যে ক্ষমতা আছে, রবের যে যে শক্তি আছে, রবের যে যে পাওয়ার আছে, এগুলো যদি যদি কেউ মনে করে অন্য কোথাও গিয়ে পাওয়া যায় বা পাওয়া যাবে, সাথে সাথে ওই ব্যক্তি কাফের আর মুশরিক হয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবীতে হাজার অপরাধ করলে আল্লাহ বলেছে আমি মাফ করে দেব। কি বলেছে? মাফ করে দেব। কিন্তু শিরক এমন একটা কঠিন গুনাহ, আল্লাহ কষ্ট পান, ব্যথিত হন। এই জন্য ব্যথা নিয়েই আল্লাহ বলেন যে পৃথিবীর জমিনে শোনো, শিরক যখন তোমরা করবে আমি আল্লাহ ওটার মাফি দেব না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। এই জন্য আল্লাহ বলছে আমি সব মাফ করি, শিরকের গুনাহ কোনোদিন আমি আল্লাহ মাফ করব না। আপনি আপনার বউকে ভালোবাসেন, আপনার বউ আপনার আব্বাকে সেবা করে, আপনার আম্মার খেদমত করে। ভাই যদি কোনোদিন দেখেন যে সে আপনার বউ আপনার ভাইয়ের খেদমত করছে, কেমন লাগবে? জোরে বলে, লাগবে না? লাগবে না? সাথে সাথে আপনি হয় বিষ খাবেন না গলায় ধরে দেবেন নাকি? না না, এমন যেন করতে যাবেন না, বলছি বলে টেন লাইনে না না, আমি এটাও বলছি না, এমন করতে যাবেন না যেন। কেন একটা বেহায়া মেয়ের জন্য আপনি আপনার জীবন দেবেন? হ্যাঁ, কেমন লাগবে বলেন? বলে বইয়ের জন্য সুন্দর ঘর বানালাম, সুন্দর ঘর, একদম ইটালিয়ান মার্বেল দিয়ে ঘরটা মুড়ে ফেললাম, ফার্নিচার, বাহারি ফার্নিচার, ড্রেসিং টেবিল, খাট, আলমারি, জি সবকিছু বিবির জন্য রেডি করলাম। ভাই ওই যদি বিবি যদি না থাকে তখন এই ঘরে শুতে ভাল লাগবে? হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে সুখের বস্তু হলো নারী। সুখের বস্তু কি? নারী। নারীর জন্য আপনি কিন্তু পৃথিবীতে সবকিছু করে বেড়াচ্ছেন। ভাই এই বউ এমন একটা জিনিস, এই বউয়ের জন্য, মেয়ের জন্য আপনার জীবনটা পুরো শেষ। আপনি তাকে সন্তুষ্ট আর খুশি রাখার জন্য পুরো জীবনটা আপনি কুরবান করছেন, পুরো জীবন কুরবান করছে আপনার বিবির মুখের হাসি ফোটানোর জন্য, হাসিটা ধরে রাখার জন্য। ঠিক না বেঠিক? ভাই এখন ওই বিবি যদি কোনোদিন মনে করো যে তোমার দেওয়ারের পা টিপতেস, দেওয়ার বোঝেন তো নাকি? দেওয়ার বলে তো, তাহলে দেওয়ারের পা টিপছে, তখন আপনার কেমন লাগবে? মহান আল্লাহ বান্দাদেরকে বড় ভালোবাসে, একটু খারাপ লাগবে না গো বন্ধু, হাজার খারাপ লাগবে, বহু খারাপ লাগবে, এমন খারাপ লাগবে সে খারাপের কোনো কুলকিরানা থাকবে না। মহান আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন শোনো আমি পৃথিবীর জমিনে মানুষ তৈরি করব, মানুষ বানাবো, মাটির তৈরি মানুষ পৃথিবীতে বানাবো। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিনে মানুষের তৈরি, আমি মাটির তৈরি প্রতিনিধি বানাবো। ফেরেশতারা অবজেকশন করেছেন, আল্লাহ আপনি মাটির তৈরি পৃথিবীর জমিনে প্রতিনিধি বানাবেন না। ওরা পৃথিবীর জমিনে গিয়ে আপনার হুকুম অমান্য করবে, আপনার হুকুম তারা মানবে না, আপনার অন্য পৃথিবীর জমিনে আপনার হুকুম তামিল করবে না, গুনাহের কাজে তারা জড়িয়ে পড়বে, এমনি করে হাজারো অন্যায় অরাজকতা করবে। আমার আল্লাহ সেদিন ডেকে বলেছিল ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতারা তোমরা শোনো আমি আল্লাহ যেটা জানি না ফেরেশতা তোমরা সেটা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? মহান আল্লাহ সেদিন বলেছিল বান্দা শোনো তোমাদের পৃথিবীর জমিনে এমনি করে রুজি রোজগার উপার্জন করার কোনো দরকার নেই, ঘুমের কোনো দরকার নেই, খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর জমিনে তোমরা জান্নাত জাহান্নাম সচক্ষে দেখেছো, আর আমার বান্দারা জান্নাত জাহান্নাম তারা সচক্ষে দেখে নাই। পৃথিবীর জমিনে রুজি রোজগার উপার্জন করার এমনি করে তাদের দরকার থাকবে, প্রয়োজন থাকবে, ঘুমানোর দরকার থাকবে, রোগ থাকবে, দুঃখ থাকবে, পৃথিবীতে হাজারো ব্যাধি বিমারি থাকবে, হাজারো সমস্যা তারা থাকবে। জান্নাত তারা দেখবে না, জাহান্নাম তারা দেখবে না। ওই অবস্থায় তারা আমি আল্লাহ আমাকে রব হিসাবে মান্যতা দেবে, আমাকে আল্লাহ হিসাবে ডাকবে। হাজার জীবনে হাজার গুনাহ তারা করবে, শেষ জীবনে একবার তারা পাপী হয়েছে বলে, পাপিষ্ঠ হয়েছে বলে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ আমার কাছে একবার যদি ক্ষমা চাই, ওদের ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আর একটু জোরে বলা যাবে না?
আর একটু যারা বলা যাবে না। তাই তো প্রিয় রাসূল বলেছে, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছে প্রতিদিন রাত্রিবেলা রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আমার বান্দারা বলো পৃথিবীতে এমন কেউ কি আছো আমি আল্লাহ আমার কাছে চাইবে? কেউ কি আছো অভাবী, কেউ কি আছো দুঃখী, কেউ কি আছো অভাবক্লিষ্ট, কেউ কি আছো কষ্টের ভিতরে, আমি আল্লাহ আমার কাছে তোমরা চাইবে। এ বান্দা শোনো, পৃথিবীর জমিনে মানুষের কাছে মানুষ চাইলে রাগান্বিত হয়ে যায়, হয় না বলো? রাগান্বিত হয়ে যায়। বাপের কাছে বারবার গেলে বাপ ক্ষিপ্ত হয়, মায়ের কাছে বারবার চাইলে মা বিরক্ত হয়। কিন্তু আল্লাহ বলে, শোনো বান্দা, আমি এমন একটা রব গো, আমি আল্লাহ আমার কাছে না চাইলেই আমি ক্ষিপ্ত হই, আর আমি আল্লাহ আমার কাছে চাইলেই আমি বড় খুশি হয়ে যাই। এ বান্দা শোনো, তোমরা চাইতে দেরি করবে, আমি আল্লাহ তোমাদের দিতে কিন্তু মোটে দেরি করব না। কোরআন শরীফের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম হলো সূরাতুল কফ। আল্লাহ বলছেন, আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসেন এ সম্পর্কে কোরআনের আয়াত আল্লাহ ব্যক্ত করছেন, স্পষ্ট বিবরণ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ এখানে ইনসান বলে ডেকেছেন। শুধু মুসলমানদের বলে নাই, শুধু হিন্দুদেরকে বলে নাই, অন্য কোন জাতিদেরকে বলে নাই, আল্লাহ সৃষ্টি জগতের সকল মানুষকে বলেছেন। আল্লাহ বলে, বান্দা শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আর এই মানুষের সঙ্গে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমি আল্লাহ কানেকশন এবং সম্পর্ক রেখেছি। ও মানুষ কি চাই, ওর কি প্রয়োজন, ওরে বাপকে বলে না, মাকে বলে না, বাপ জানে না, মা জানে না, শুধু মনে মনে চিন্তা করেছে আল্লাহ এটা আমার দরকার, এটা আমার প্রয়োজন। আল্লাহ বলে, ওর মনে মনে চিন্তাটা ওটাই আমি আল্লাহ শুনি, আর ওটাই শুনে আমি আল্লাহ ওর গায়েবী থেকে আমি আল্লাহ ওর প্রয়োজন আমি আল্লাহ পুরা করে দিয়ে থাকি। আর একটু জোরে বলবেন না, ওয়ানাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, আর আমি বান্দা বান্দির কোথায় থাকি না, এই যে ঘাড়ের শিরা বলছেন, ওই শিরা বরাবর আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার শিরাই থাকে আল্লাহ, বান্দার সঙ্গে কানেকশন রাখে আল্লাহ, বান্দার প্রতি মুহূর্তে খবর রাখে আল্লাহ। আর এ পাগলাগুলো ছুটছে বিবিকে খুশি করার জন্য, বাচ্চার মুখে অন্ন দেওয়ার জন্য, হালাল হারাম বাছে না। ভুল বলছি না ঠিক বলছি? যারা বলেন মসজিদে 5 বার প্রতিনিয়ত ডাকা হয় না, হয় না? হয়। এ বান্দা মসজিদে যায় না। অনেকে বলে এখন নামাজ পড়ার সময় হয় না, কাজে ব্যস্ত আছে। বলি কেন পড়ো না? বলছে না হুজুর তুমি বুঝবা না। আমরা বুঝি না কিছু, বলো তোমরা সব বোঝো। হ্যাঁ, আমরা কিছু বুঝি না, কোরআন হাদিস পড়ে আমরা বুঝি না, একেবারে অজ্ঞ, একেবারে জাহেল, সব তোমরা বোঝো। কেন নামাজ পড়ো না? না হুজুর তুমি বুঝবা না। তা কঠিন মাহশারে কি আল্লাহর কাছে এটা বলে পার পাওয়া যাবে যে আল্লাহ কেন নামাজ পড়েনি? বলছে না তুমি বুঝবা না। কি মার একটা বাইরে পড়বে তখন কেউ বাঁচাতে পারবে? শোনো, পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বান্দার নিকটে, বান্দার কাছের, বান্দার ভালাই সর্বমুহূর্তে যিনি ব্যবস্থা করছেন, যিনি দিচ্ছেন। বান্দা পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ বলছে আমি বান্দার জন্য সমস্ত খাবার রেডি রেখেছি। ও কি খাবে, কতটা রিজিক পাবে, কতটা খাদ্য পাবে, কতটা খাবারের ঘরে পৌঁছাবে, সেটা আমি আল্লাহ বান্দা তৈরির 50,000 বছর আগে আমি আল্লাহ উপযুক্ত জোগাড় এবং মজুদ দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 নম্বর পারার প্রথম নম্বর আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছে রিজিকের ফয়সালা আমি আল্লাহ আমার থেকে হয়। অতএব বান্দা শোনো, আমি দুটো পন্থা দিয়েছি, একটা হলো হালাল, একটা হলো হারাম। শোনো, হালাল পথে তোমরা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত কায়েমের দায়েম থাকবে, তাহলে তোমাদের মানব জীবন সফল হবে। আমি আল্লাহ আমার কাছে শ্রেষ্ঠত্বের অধিকারী তোমরা হবে, পুরস্কার প্রাপ্ত তোমরা হবে। আর যদি হারাম পথে পা বাড়িয়ে দাও, শোনো, তোমার টাকায় তোমার বেটা মজা মারবে, স্ত্রী মজা মারবে,
কিন্তু কঠিন হাসরের দিনে এই স্ত্রী আর বেটা আর বেটি সকলের আগে তোমার ছেড়ে পালিয়ে যাবে। জানা আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, প্রথম নম্বরে বাপের মায়ের সহোদর ভাই ভাই পালিয়ে যাবে, ওয়া উম্মিহি মা পালিয়ে যাবে, ওয়া আখিহি ভাই পালিয়ে যাবে, বোন পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, বোন থাকবে না, মা সেদিন পরিচয় দেবে না। ভাই স্ত্রীকে সেদিন ধরবে। আমাদের এলাকার মনে করেন আপনাদের এলাকার একজন সুদখোর সেদিন উঠবে, উঠে স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী পৃথিবীতে অনেক হারাম মাল উপার্জন তোর জন্য করেছি। ভালো করে শুনবেন কথাটা, অমনোযোগী হবেন না, তাহলে বুঝতে পারবেন না। স্ত্রীকে ধরে বলবে, শোন তোর জন্য অনেক পাপের মাল বোঝা বহন করেছি, অনেক পাপ কামাই করেছি, হালাল হারাম বাছিনি। তো শোন, তোর সুখে রাখার জন্য খাট কিনেছিলাম, এলসিডি কিনেছিলাম, জি তোর সুখে রাখার জন্য ড্রেসিং টেবিল কিনেছিলাম, তোর সুখের জন্য বাপ মার সঙ্গে কথা বলা বন্ধ করেছিলাম, ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলাম, শুধু তোর সুখে রাখার জন্য। তো আজকে সমস্যায় পড়েছি রে বিবি, একটুখানি কি আমাকে সাহায্য করবি? আমার পাপের বোঝাটা অনেক বড় হয়ে গেছে, একটু কি পাপের বোঝা তুই নিবি? তো কোরআন সাফ বলছে ওয়ালা তাদিরু আযিরাতু বিজরা উখরা, 22 নম্বর পারার 18 নম্বর আয়াতের 13 নম্বর লাইন, সূরার নাম সূরা 13 নম্বর লাইন। সেদিন সাফ বিবি জানিয়ে দেবে যে শোনো, আমি বিবি আমাকে দাবি করছো, শোনো পৃথিবীর জমিনে আসলে আমার কেউ স্বামী ছিল না। ওয়ালা তাদিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া ইন তাদউ মিসকালাতু ইলা হিল্লিহা লা ইহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। যাদেরকে নিজের মনে করো, কাছের মনে করো, যাদের জন্য তুমি সবকিছু কুরবান করছো, সেই কাছের মানুষগুলো তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। কেউ সেদিন তোমার সাহায্যকারী মাদাদগার হবে না। সাহায্যকারী যদি কেউ হয়, তিনি কে? জোরে বলে আল্লাহ। তাহলে বিবির সুখে রাখার জন্য সে আল্লাহর হুকুম অমান্য করা, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? জোরে বলে। আল্লাহ রাসূল বলেছেন, আমি মেয়েদের জন্য ভাই, মেয়েদের মতো এত মারাত্মক জিনিস ফিতনার কারণ পৃথিবীতে আমি নবী আমার উম্মতের জন্য আর দ্বিতীয়ত কিছু রেখে যাচ্ছি না। এই মেয়েরা সবচেয়ে বড় ফিতনার কারণ হবে। আর একটা মেয়ে জাহান্নামে যাবে, চারজন করে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। ভাই বলছিলাম আল্লাহর কোরআনের কথা, খ্রিস্টানদের ছেলে মুসা বুকালবের কথা শুনিয়েছি। পরের যে কথাটা শোনানো আপনাদেরকে, আপনারা জানেন আজ গোটা পৃথিবীতে মুসলমান আর কোরআন শরীফ আর ইসলাম যারা যেভাবে অবমাননা করা হচ্ছে, আজ বলা হচ্ছে কোরআন নামে এমনি করে অপবাদ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আল্লাহর কোরআনে নাকি বলা আছে যে রেপ করা কোনো গুনাহের কাজ না। নাউজুবিল্লাহ বলে, একটু জোরে গলায় বলে। কথাটা বলতাম না, মিডিয়া হচ্ছে তো এখানে, কথাগুলো সব জায়গায় যাবে। আপনারা এখানে কয়েকশো মানুষ, তো গোটা পৃথিবীতে এখন প্রতিবাদ হওয়া দরকার আছে না নেই? জোরে বলে ভাই। বলছে অর্জুন সিং নাকি আমাদের একজন ভদ্রলোক অ্যাডভোকেট উকিল আছে, আলী আফজাল চাঁদ। ও আলী আফজাল চাঁদের বক্তব্য বলে, ঘাড় কেন কাট? বলে অর্জুন সিং এক জাত, ও এক ডাল থেকে আর এক ডালে লাম মেরে যায়, ওর কোনো অস্তিত্ব নেই। বিজেপি থেকে লাথি মারলে টিএমসিতে যায়, টিএমসি আবার লাথি প্রয়োগ করলে আবার বিজেপিতে আসে। একটা নন বেঙ্গলি ব্যক্তি, বেঙ্গলি না, ও বাংলার কৃষ্টি কালচার কিছুই জানে না, বোঝে না, বাংলার ভ্রাতৃত্ব নষ্ট করতে চাই। আমি শুনছিলাম আলী আফজাল চাঁদের বক্তব্য, বলছে অর্জুন সিং যে বিজেপির একজন নেতা বলে দাবি করছে বর্তমান, সে প্রকাশ্য জনসমক্ষে একটা সমাবেশে, সেমিনারে, রাজনৈতিক মঞ্চে ইসলাম নিয়ে কথা বলছে আর কটূক্তি করে বলছে যে কোরআনে বলা আছে মূর্তি পূজা করা এটা পাপের কাজ, আর রেপ করা কোনো পাপের কাজ না। আমি চ্যালেঞ্জ করে আপনাদের মাধ্যমে বলতে চাই, ও যদি সত্যিকারের ওর বাপের বেটা হয়, ওর বাপ যদি ওকে জন্ম দিয়ে থাকে হালাল জাতা হয়,
তাহলে প্রমাণ করে দেখাক আল্লাহর কোরআনের কোথায় কথা বলা আছে যে রেপ করা কোনো পাপের কাজ না। আমি ওকে চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে, কিয়ামতের সকাল পর্যন্ত